ডাব্লিউবিএসএসসি নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন। নিয়োগটা হবে তো? প্যানেল বেরোবে তো? আবার কোনো সমস্যা হবে না তো? দেখুন, প্র্যাকটিক্যালি রিয়ালিটিটা বুঝতে হবে। যাদের অলরেডি প্যানেলে নাম আছে বা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে পুরো সিস্টেমটা ওভারনাইট ভ্যানিশ হয়ে যায় না। কারণ একটা রিক্রুটমেন্ট প্রসেসের পেছনে থাকে এক্সাম রেকর্ডস, মেরিট ডেটা, ভেরিফিকেশন প্রসেস, কোর্টের অ্যাকাউন্টেবিলিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল। স্টেপ বাই স্টেপ এখন কি হতে পারে চলুন দেখে নিই। প্রথমেই পেন্ডিং রিক্রুটমেন্ট ফাইলস রিভিউ হবে। এডুকেশন ডিপার্টমেন্ট এবং এসএসসি কারেন্ট স্ট্যাটাস চেক করবে। তারপর প্যানেল ভেরিফিকেশন, ডকুমেন্ট চেকিং এবং কোনো লিগ্যাল ইস্যু থাকলে সেটা ক্লিয়ার হয়। এরপর ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাপ্রুভাল এবং ভ্যাকেন্সি কনফার্মেশন হবে। তারপর এসএসসি অফিসিয়াল নোটিশ দিতে পারে, যেমন কাউন্সিলিং, রেকমেন্ডেশন, জয়নিং প্রসেস, এইসব ইত্যাদি ইনফরমেশন। প্র্যাকটিক্যালভাবে বললে 3 থেকে 6 মাস। ডিলে আনইউজুয়াল নয়, কারণ সবে সবে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, একটু সময় তো লাগবেই। প্রথমে মুখ্যমন্ত্রী ঠিক হবে, তার মন্ত্রী পরিষদ ঠিক হবে, কোন কোন মন্ত্রী কোন ডিপার্টমেন্ট সামলাবে, তারপর সচিব নিয়োগ হবে। প্রসেসটা একটু লেন্দি। কিছু ক্ষেত্রে লিগ্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু থাকলে আরও বেশি সময় লাগতে পারে। ডিলে মানেই ক্যান্সেল নয়। যাদের মেরিট অনুযায়ী প্যানেলে নাম আছে, তাদের প্রসেস কমপ্লিটলি ইগনোর করা সহজ নয়। সেই জন্য সোশ্যাল মিডিয়ার রুমার দেখে প্যানিক করবেন না। ডকুমেন্ট রেডি রাখুন, অফিসিয়াল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন এবং মেন্টালি স্টেবল থাকুন।